চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গাজল থানার সৈয়দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেনে কোনো কারণবশত ওই ব্যক্তি পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই দুর্ঘটনার পর খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম দেবজিৎ রঞ্জন রুদ্র, বয়স 59। তার বাড়ি বালুরঘাটে। তিনি তৃণমূল কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন। মৃত তৃণমূল নেতার নাম আত্মীয় বিমল সাহা জানিয়েছেন, দেবজিৎ রঞ্জন রুদ্র পারিবারিক বিবাদের জেরে গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তারপরে পরিবারের লোকজনেরা ওই দিন রাতেই বালুরঘাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এদিন বালুরঘাট থানা সূত্রে জানা গেছে, ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে দেবজিৎ বাবুর। গাজলের সৈয়দপুর এলাকা থেকে দেহ উদ্ধার হয়। এদিকে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে। সেখানকার মর্গে ময়নাতদন্ত করা হবে বলেই জানিয়েছে পুলিশ। ভোটার আই কার্ড পাওয়া গেছে একটা, পাশে ভোটার আই কার্ড পড়েছিল। তো ব্যাপারটা হলো যে এটা হচ্ছে সম্ভবত বালুরঘাট টু কলকাতা যে তেভাগা এক্সপ্রেস, সম্ভবত, আমি সঠিক বলতে পারছি না এটা। তো এই ব্যাপারে আমরা তো খবর পেলাম। খবর পাওয়ার পর তো আমরা সব এলাম আর কি। এসে তো দেখলাম যে এই পরিস্থিতি। এখন তো আমাদের ইনভেস্টিগেশন তো চলবে। ভোটটা সম্ভব বালুরঘাট, ভোটার কার্ডের কী নাম আছে যেন? হ্যাঁ, বালুরঘাটের বাড়ি সম্ভবত, মানে এখনও কিন্তু নোন হয়নি, আননোনই আছে। আমরা দেখি এটা ব্যাপারটা ইনকোয়ারি করবো। মনে হচ্ছে তো এখন সাইডে যখন পড়েছে, দু অর্ধেক হয়ে গেছে যখন বডি, হতে পারে মেবি ট্রেন থেকে হয়তো পড়েও যেতে পারে। এটাকে আমরা এখন নিয়ে যাবো বালুরঘাট হসপিটালে। ওখানে বড ডেটা একটা ডাক্তার করবেন। ওখান থেকে সোজা আমরা মর্গে পাঠিয়ে দেবো। ওখানে পোস্টমর্টম, তারপরে রিপোর্টে যা হবে। সাহেব, আপনার নাম? প্রদীপ কুমার কর্মকার, গাজল RS ক্যাম্প, মানে রেলওয়ে স্টেশন ক্যাম্প। এটা হচ্ছে আন্ডার বালুরঘাট GRP।